শান্তি। 11/11/2023 প্রাতঃমূল্যি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, যত তুমি বাবাকে ইয়াদ করবে তত তোমার বুদ্ধির তালা খুলে যাবে। যে ঘড়ি ঘড়ি বাবার ইয়াদ ভুলে যায় সে হলো আনলাকি বাচ্চা, মানে দুর্ভাগ্যশালী বাচ্চা। প্রশ্ন, খাতা জমা করার আধার কি? সব থেকে বড় কামাই কিসে আছে? উত্তর, খাতা জমা হয় দান করলে। যত তুমি অন্যকে বাবার পরিচয় দেবে তত তোমার আমদানি বৃদ্ধি হবে। মুরলির দ্বারা তোমার অনেক বড় কামাই হয়। এই মুরলি কালো থেকে গোড়া বানায়। মুরলিতেই ঈশ্বরীয় জাদু আছে। মুরলির দ্বারাই তুমি মালামাল হয়ে যাও। গীত, হমে উন রাহো পর চলনা হে। ওম শান্তি। রুহানি বাবা বোঝাচ্ছে বাচ্চাদেরকে যে बच्चे गिरना और संभलना है। क्या समझा रहे हैं? रूहानी बाप समझा रहे हैं बच्चों को कि बच्चे गिरना और संभालना है। মানে তুমি যদি পড়ে যাও তাহলে নিজেকে সেখান থেকে সামলাতে হবে। ঘড়ি ঘড়ি বাবাকে ভুলে যাও মানে নিচে নেমে যাচ্ছ। ইয়াদ করো তার মানে নিজেকে সামলাচ্ছ। তুমি যদি ভুলে যাও তাহলে পড়ে যাচ্ছ, আর যদি বাবা স্মরণ থাকে তাহলে তুমি নিজেকে সামলাচ্ছ। মায়া বাবার ইয়াদ ভুলিয়ে দেয়, কারণ নতুন কথা না এটা। এরকম তো অনেক কোই বাপকে কবি ভুলতে নেই। কোনোদিনও কোনো বাচ্চা তার বাবাকে ভোলে না, কিন্তু এইখানে ভুলে যায়। স্ত্রী কখনো নিজের পতিকেও ভোলে না। আশীর্বাদ হয় আর বুদ্ধিযোগ সেই পতির প্রতি লটকে থাকে। এখানে ভোলার ব্যাপারই থাকে না। পতি তো পতি, বাবা বাবাই। এখন এখানে তো এটা হলো নিরাকার বাবা, যাকে সাজানো বলা হয়। সজনী বলা হয় ভক্তদের। এই সময় সবাই হলো ভক্ত, আর ভগবান একজন। ভক্তদের সজনিয়া ভগবানকে সাজন ইয়া ভক্ত কো বালক ভগবান কো বাপ কাহা যাতা। তাহলে এখানে বাবা কি বললো? ভক্তদের সজনী বলে আর ভগবানকে সাজন। আবার ভক্তদের যদি বালক বলা হয় তো ভগবানকে বাবা বলা হয়। এখন পতিরও পতি বা পিতারও পিতা সেই একজন। প্রত্যেক আত্মার বাবা পরমাত্মা তো একজন। সেই লৌকিক বাবা তো প্রত্যেকের আলাদা আলাদা হয়, আর এই পারলৌকিক পরম পিতা সব আত্মাদের বাবা এক গড ফাদারই হয়। তার নাম হলো শিব বাবা। শুধু গড ফাদার মাউন্ট আবু লিখলে বলো চিঠি পৌঁছাবে? শুধু যদি আমরা লিখি গড ফাদার আর মাউন্ট আবু, তাহলে কি চিঠি পৌঁছাবে? নাম তো লিখতে হবে না। তো এই হলো বৃহদের বাবা, তার নাম হলো শিব। শিবকাশী বলে না, সেখানে শিবের মন্দির আছে। নিশ্চয়ই সেখানেও কেউ গেছে। দেখায় না, রাম ইহা গয়া ওহা গয়া, গান্ধী ইহা গয়া। রাম এখানে গেছে, ওখানে গেছে, গান্ধী এখানে গেছে। তো বরাবর শিব বাবারও চিত্র আছে, কিন্তু সে তো নিরাকার, তাকে ফাদার বলা হয়। আর কাউকে সবার ফাদার বলা হয় না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও ফাদার সেই শিব, তার নামই হলো শিব। কাশীতেও মন্দির আছে, উজ্জয়িনেও শিবের মন্দির আছে। এত মন্দির কেন হয়েছে কেউ জানে না। যেরকম লক্ষ্মীনারায়ণের পূজা করে, বলে এ স্বর্গের মালিক ছিল, কিন্তু স্বর্গ কবে ছিল? এ মালিক কি করে হলো লক্ষ্মীনারায়ণ? এটা কেউ জানে না। পূজারি যার পূজা করে তার অকুপেশনকে না যদি জানে তাহলে তাকে কি বলা হয়? অন্ধশ্রদ্ধাই বলা হয় না। এখানেও বাবা বলে, কিন্তু পুরো পরিচয় নেই। মানুষ তো শিবকে বাবা বলে দিচ্ছে, কিন্তু তার পুরো পরিচয় জানে না, মাতা পিতাকেই জানে না। লক্ষ্মীনারায়ণের পূজারি পূজা করে, শিবের মন্দিরে গিয়ে মহিমা করে, গায়ো তুম মাত পিতা হাম বালক তেরে। কিন্তু সে কি করে মাত পিতা, কবে মাত পিতা হয়েছে কিচ্ছু জানে না। ভারতবাসী একদমই জানে না। খ্রিস্টিয়ান বৌদ্ধি আদি তো নিজের ক্রাইস্টকে বুদ্ধকে ইয়াদ করে, ঝট করে তার বায়োগ্রাফি বলতে পারবে। ক্রাইস্ট অমুক সময় খ্রিস্টান ধর্ম স্থাপন করতে এসেছিল। ভারতবাসী যারই পূজা করে তাকেই জানে না যে কে। না শিবকে জানে, না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে জানে, না জগদম্বাকে জানে, না জগৎপিতাকে জানে, না লক্ষ্মীনারায়ণকে জানে, শুধু পূজা করতে থাকে। তাদের বায়োগ্রাফি কি কিচ্ছু জানে না। বাবা আত্মাদের বসে বোঝায়, তোমরা যখন স্বর্গে ছিলে তো তোমাদের আত্মা শরীর দুটোই পবিত্র ছিল, তোমরা রাজ্য করতে। তোমরা জানো বরাবর আমরা রাজ্য করতাম,
আমরা পুনর্জন্ম নিয়েছি, 84 জন্ম ভুগতে ভুগতে আমাদের বাদশাহী আমরা হারিয়ে দিয়েছি। গোড়া থেকে কালো হয়ে গেছি, সুন্দর ছিলাম এখন শ্যাম হয়ে গেছি। আজকাল নারায়ণকেও কালো দেখায় তো সিদ্ধ হয় সেই শ্রীকৃষ্ণ শ্রীনারায়ণ ছিল। কিন্তু এই কথাগুলোকে একদমই মানুষ বোঝে না। যাদব হলো মুসল ইনভেন্ট করনে वाले, যারা মিসাইল তৈরি করছে তারাই হলো যাদব। আর কৌরব পাণ্ডব ভাই ভাই ছিল, তারা হলো আসুরি ভাই আর এরা হলো দৈবী ভাই। কৌরব হলো আসুরি ভাই আর পাণ্ডব দৈবী ভাই। এও আসুরি ছিল। তাহলে বাবা বলছে পাণ্ডবরাও আসুরি ছিল, কিন্তু বাবা এদের উঁচু বানিয়ে দৈবী ভাই বানিয়েছে। তাহলে এটা কাদের কথা বলছে বাবা? আমাদেরই কথা। তো দুজন ভাইয়ের কি হলো? বরাবর পাণ্ডবদের জিত হলো আর কৌরব বিনাশে হয়ে গেল কৌরবদের। তো এখানে বসেও ভালে বাচ্চারা মাম্মা বাবা বলে, কিন্তু জানে না, বাবার শ্রীমতে চলে না, জানে না যে বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছে। তো নিশ্চয়ই হয় না। তাই বাবা বলছে নিশ্চয় নেহি রহেতা। দেহ অভিমান হওয়ার কারণে দেহের মিত্র সম্বন্ধী আদিকেই ইয়াদ করে। এখানে তো দেহি বাবাকেই ইয়াদ করতে হবে। এটা নতুন কথা হয়ে গেল না? তাহলে এখানে কাকে ইয়াদ করতে হবে? দেহি বাবা, মানে বাবার তো কোনো দেহ নেই, তো নিরাকার বাবাকে ইয়াদ করা, এটা হলো নতুন কথা। মানুষ কেউ বোঝাতে পারে না এটা। এখানে মাতা পিতার কাছে বসেও তাকে জানে না অনেকে। এটা ওয়ান্ডার না, জন্ম হি यहाँ हुआ फिर भी जानते नहीं क्योंकि निराकार है। তাহলে জন্মই এখানে হলো, তাও জানে না কারণ নিরাকার। তাকে ভালোভাবে বুঝতে পারে না, তার মতে চলে না, তখন কি হয়? আশ্চর্যবৎ ভাগন্তি হয়ে যায়। হ্যাঁ, মানে বাবার জ্ঞান শুনেও কি ভাগন্তি হয়ে যায়, বাবার হাত ছেড়ে দেয়। যার থেকে স্বর্গের 21 জন্মের বর্ষা পাওয়া যায় তাকে না জানলে ভেগে যায়। যে বাবাকে জানে উनको বক্তাবর কাহা যাতা হে, তাকে কি বলে? বক্তাবর বলে, ভাগ্যশালী। দুঃখ থেকে লিবারেট করে এক বাবাই। দুনিয়ায় দুঃখ তো অনেক, এটা হলো ভ্রষ্টাচারী রাজ্য। ড্রামা অনুসারে আবার 5000 বছর পরে এইরকমই ভ্রষ্টাচারী সৃষ্টি হবে। আবার বাবা এসে সত্যযুগী শ্রেষ্ঠাচারী স্বরাজ্য স্থাপন করবে। তোমরা মানুষ থেকে দেবতা হতে এসেছো। এটা হলো মানুষের দুনিয়া, দেবতাদের দুনিয়া সত্যযুগে হয়। এখানে হলো পতিত মানুষ, পাবন দেবতারা সত্যযুগে হয়। তাহলে এখানে তো পতিত মানুষ আর পাবন মানুষ কোথায় থাকে? সত্যযুগে। তাদের কি বলে? দেবতা। এটা তোমাদেরই বোঝানো হয় যারা তোমরা ব্রাহ্মণ হয়েছো। যারা ব্রাহ্মণ হতে থাকবে তাদের বোঝাতে থাকবে বাবা। তো সবাই তো আর ব্রাহ্মণ হবে না। যে ব্রাহ্মণ হয় সেই আবার দেবতা হয়। ব্রাহ্মণ যদি না হয় তো দেবতা হতে পারবে না। বাবা মাম্মা বলে তো ব্রাহ্মণ কুলে চলে আসবে। তারপরে সারা পড়ার উপর, পুরুষার্থের উপর মাদার। তাহলে বাবা বলছে একবার যে বাবাকে চিনে যাবে, বাবা মাম্মা বলবে, তো সে ব্রাহ্মণ হয়ে গেল। তারপরে সারা পথ কিসের উপর নির্ভর করবে? আর ব্রাহ্মণ হলো মানে দেবতা হবে, কিন্তু দেবতার মধ্যে কি পদ পাবে সেটা কিসের উপর নির্ভর করবে? পড়ার উপর। এই কিংডম মানে রাজধানী স্থাপন হচ্ছে। আর ইব্রাহিম, বুদ্ধ আদি কেউ কিংডম স্থাপন করে না। ক্রাইস্ট একা এসেছে, কারো মধ্যে প্রবেশ করে খ্রিস্টিয়ান ধর্ম স্থাপন করেছে। তারপরে যারা খ্রিস্টিয়ান ধর্মের আত্মারা ওপরে ছিল তারা নিচে ধীরে ধীরে নেমে এসছে। এখন সব খ্রিস্টিয়ানসের আত্মাই এখানেই আছে। এখন অন্তে সবাইকে ফেরত যেতে হবে। বাবা সবার গাইড হয়ে সবাইকে দুঃখ থেকে লিবারেট করে। বাবা সারা হিউম্যানিটির লিবারেটার আর গাইড। সব আত্মাদের ফেরত নিয়ে যাবে। আত্মা পতিত হওয়ার কারণে ফেরত যেতে পারছে না। নিরাকারী দুনিয়া তো পাবন না। এখন এই সাকার সৃষ্টি পতিত, এই সাকার সৃষ্টি কি হয়ে গেছে? পতিত। এখন এই সবাইকে পাবন কে বানাবে? যাতে নিরাকারী দুনিয়ায় সবাই যেতে পারে। তাই জন্যই তো ডাকে, ও গডফাদার এসো। গডফাদার এসে বলে যে আমি একবারই আসি, যখন সারা দুনিয়া ভ্রষ্টাচারী হয়ে যায়। কত গুলি বারুদ আদি বানাতে থাকে একে অপরকে মারার জন্য। এক তো বোম বানাচ্ছে, দ্বিতীয় আবার ন্যাচারাল ক্যালামিটিস, বন্যা, ভূমিকম্প আদি এগুলোও হবে।
বিজলি চমকেগি, বিদ্যুৎ চমকাবে, অসুস্থ হয়ে যাবে সবাই, কারণ খাত তো বান্নি হে না, সব আত্মাকে তো শরীর ছাড়তে হবে। আর যে শরীরগুলো ছাড়বে সেই শরীরে সেই পচা গলা মৃতদেহ মিশেই তো মাটিতে খাদ তৈরি হবে। গন্ধ কি হি খাদ বানতি হে না, খাদ তো এইসব পচা গলাতেই তৈরি হবে। তো এই সারা সৃষ্টির তো খাদ চাই, যাতে আবার ফার্স্ট ক্লাস উৎপত্তি হবে। সত্যযুগে শুধু ভারতই ছিল, এখন এত সবার বিনাশ হবে। বাবা বলে আমি এসে দৈবী রাজধানী স্থাপন করি আর সব শেষ হয়ে যাবে, বাকি তোমরা সবাই স্বর্গে চলে যাবে। স্বর্গ তোকে তো সবাই স্মরণ করে, কিন্তু স্বর্গ কোথা কাহা কিসকো কাহা যাতা হয়, কাকে বলে এটা কেউ জানে না। কেউ মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে। আরে কলিযুগে যারা মরবে তারা নিশ্চয় পুনর্জন্ম কলিযুগেই নেবে। এতটাও অকল বুদ্ধি কারণেই ডক্টর অফ ফিলোসফি আদি নাম রাখে, কিন্তু বোঝে কিছুই না। মানুষ মন্দিরে থাকে, মানুষ মন্দির মে রহনে वाले थे, মানে মানুষ সত্যযুগে কোথায় থাকতো? মন্দিরে থাকতো। মন্দির মানে তার ঘরটাই তো মন্দির ছিল, পবিত্র ছিল। সেটা ছিল ক্ষীর সাগর, এটা হলো বিষয় সাগর। এই সব কথা বাবাই বোঝায়। তো বাবা তো মানুষদেরই পড়াবে না, পশু পাখি জন্তু জানোয়ারকে তো পড়াবে না। বাবা বোঝায় এই ড্রামা তৈরি আছে এটা, যেরকম ধনবান মানুষ সেরকম তার ফার্নিচারও ফার্স্ট ক্লাস হবে। গরিবের কাছে ঠিক কাঠোবার হোগা, গরিবের কাছে ফার্নিচারও সেরকমই হবে। শাহুকারের কাছে তো এত এত বৈভব থাকবে। তোমরা সত্যযুগে শাহুকার হয়ে যাও তো তোমাদের হিরে জহরতের মহল হবে, সেখানে কোনো গন্দগি আদি নেই হতি, কোনো নোংরা আবর্জনা এগুলো থাকবে না। বাস নেই হতি, দুর্গন্ধ থাকবে না। এখানে তো দুর্গন্ধ হয়, তাই আগরবাতি আদি জায়গায় জাতি হে, তাই ধূপকাঠি জ্বালানো হয় সুগন্ধের জন্য। আর সেখানে তো ফুল আদি এগুলোতে ন্যাচারাল সুগন্ধ থাকবে। হ্যাঁ, সেখানে আগরবাতি মানে মোমবাতি জ্বালানোর কোনো দরকার নেই, তাকে তো স্বর্গ বলে। হ্যাঁ, আগরবাতি মানে ধূপকাঠি মোমবাতি এগুলো কোনো জ্বালানোর দরকার নেই, তাকে স্বর্গ বলে। সেখানে ফুল থেকে ন্যাচারাল খুশবু। বাবা হেভেনের মালিক বানানোর জন্য পড়ায়। দেখো কীরকম সাধারণ বাবা, এই রকম বাবাকে ইয়াদ করতেও ভুলে যায় বাচ্চারা। নিশ্চয় পুরো না থাকলে তো ভুলে যাবে। যার দ্বারা স্বর্গের বর্ষা পায়, এইরকম মাতা পিতাকে ভুলে যাওয়া কীরকম বদকিসমতি, কত দুর্ভাগ্য। বাবা এসে উঁচু থেকে উঁচু বানায়, এই রকম মাত পিতার মতে না চললে 100% মোস্ট আনলাকি বলবে। নাম্বারবার তো হয় না, কোথায় পড়ার দ্বারা বিশ্বের মালিক হওয়া আর কোথায় নকর চাকর হওয়া। তোমরা বুঝে যাও আমরা কতটা পড়ছি। সেখানে শুধু ধর্মপিতারা আসে ধর্ম স্থাপন করতে, মানে বাবা বলছে দাপর যুগ থেকে ধর্মপিতারা কেন আসে? ধর্ম স্থাপন করতে। আর এখানে মাতা পিতা না শিব বাবা, কারণ প্রবৃত্তি মার্গ না, পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, এখন অপবিত্র প্রবৃত্তি মার্গ। লক্ষ্মীনারায়ণ পবিত্র ছিল তো তাদের সন্তানও পবিত্র ছিল। তোমরা জানো আমরা কি হব, মাত পিতা কত উঁচু বানায়, তো ফলো করা উচিত না? ভারতেরই মাদার ফাদার কান্ট্রি বলা হয়, ভারতকে কি বলা হয়? মাদার ফাদার কান্ট্রি। সত্যযুগে সবাই পবিত্র ছিল, এখানে সবাই পতিত হয়ে গেছে। তো কত ভালোভাবে বাবা বোঝায়, কিন্তু বাবাকে ইয়াদই করে না, তো বুদ্ধির তালাও বন্ধ হয়ে যায়। শুনতে শুনতে পড়া ছেড়ে দেয় তো তালা একদম বন্ধ হয়ে যায়। স্কুলেও নাম্বারবার আছে না, পাথর বুদ্ধি আর পারস বুদ্ধি বলা হয়। পাথর বুদ্ধি কিচ্ছু বোঝে না, সারাদিনে 5 মিনিটও বাবাকে ইয়াদ করে না। 5 মিনিট ইয়াদ যদি করে তাহলে ততটাই তালা খুলবে, আর বেশি ইয়াদ করলে ভালোভাবে তালা খুলবে বুদ্ধির। সারা ব্যাপারটাই ইয়াদের ওপর। কোনো কোনো বাচ্চা বাবাকে চিঠি লেখে, প্রিয় বাবা বা প্রিয় দাদা। এখন শুধু প্রিয় দাদা পোস্টে চিঠি যদি তুমি পাঠাও তো সে চিঠি পাবে বাবা? নাম তো চাই না, দাদা দাদি তো দুনিয়া মে বহুত হে। তো যদি প্রিয় বাবা প্রিয় দাদা এইভাবে চিঠি লেখো তাহলে কার কাছে চিঠি পৌঁছাবে? দাদা দাদি তো এই দুনিয়ায় অনেক আছে। আচ্ছা, আজ দীপাবলি, দীপাবলিতে নতুন খাতা রাখে। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণরা ব্রাহ্মণ লোক ব্যাপারীও সে নয়া খাতা রাখাতে হে। সে ব্রাহ্মণরা কী করে? বিজনেসম্যানদের নতুন খাতা রাখতে বলে। তোমরাও নিজের নতুন খাতা রাখো, তোমাদেরও নিজের নতুন খাতা রাখা উচিত। কিন্তু এটা হলো নতুন দুনিয়ার জন্য। আমরা এই খাতা কিসের জন্য রাখবো? নতুন দুনিয়ার জন্য। ভক্তি মার্গের খাতা হলো বিহদের লোকসানের খাতা। তোমরা বিহদের বর্ষা পাও, বিহদের সুখ শান্তি পাও। এই বেহদের কথা বেহদের বাবা বসেই বোঝায়, আর বেহদের সুখ পাওয়া বাচ্চারাই এগুলো বুঝতে পারে।
বাবার কাছে কোটির মধ্যে কেউই আসে, চলতে চলতে কামায় লোকসান হয়ে যায়, তো যা জমা করলো সেটাও না হয়ে যায়। তোমাদের খাতা বৃদ্ধিকে তখনই পাবে যখন তোমরা কাউকে দান দেবে। দানই করো না তো আমদানি কি করে বৃদ্ধি পাবে? তোমরা পুরুষার্থ করো আমদানির যাতে বৃদ্ধি হয়, সেটা তখনই হবে যখন কাউকে দান করবে, তখনই আর অন্যেরও লাভ তুমি করাবে। তাই বাবা বলছে দুসরো কো ভি ফায়দা করায়েঙ্গে তব প্রাপ্ত করায়েঙ্গে। কাউকে বাবার পরিচয় দিলে মানে তোমার জমা হলো, পরিচয় যদি না দাও তো জমাও হয় না। তোমাদের কামাই খুব বড়, মুরলির দ্বারা তোমাদের সত্যিকারের কামাই হয়। শুধু এটা যদি জেনে যায় যে মুরলি কার, এটাও তোমরা বাচ্চারা জানো যে কালো হয়ে গেছে, তাদেরকে গোরা বানাতেই মুরলি শোনা উচিত। মুরলি তেরি মেহে জাদু, মুরলি এই তোমার মধ্যে জাদু আছে। খুদাই জাদু বলে না, এটা হচ্ছে খুদাই জাদু। তো এই মুরলিতে খুদাই জাদু আছে, এই জ্ঞানও তোমাদের এখনই আছে। দেবতাদের মধ্যে জ্ঞান ছিল না, যখন তাদের মধ্যে জ্ঞান ছিল না তো পিছাড়ি বালো মে জ্ঞান कैसे हो सकते, তাদের পরে যারা আসে তাদের মধ্যে কি করে জ্ঞান হবে? শাস্ত্র আদি যা আছে সেগুলো পরেই তৈরি হয়, এগুলো সব এখন শেষ হয়ে যাবে। তোমাদের এই সত্যিকারের গীতা তো খুব অল্প, দুনিয়ায় তো মানুষ ওই গীতা লাখো আন্দাজে তৈরি করছে, বাস্তবে এই চিত্রই হলো সত্যিকারের গীতা। ওই গীতা এত বুঝতে পারে না যতটা এই চিত্র দ্বারা মানুষ বুঝতে পারে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক, ভালোভাবে পড়া পড়ে নিজেকে বক্তাবার মানে ভাগ্যশালী বানাতে হবে। বক্তাবার মানে কি? ভাগ্যশালী। দেবতা হওয়ার জন্য পাক্কা ব্রাহ্মণ হতে হবে। 2, দেহি বাবাকে ইয়াদ করার জন্য দেহি অভিমানী হতে হবে, দেহকেও ভোলার অভ্যাস করতে হবে। বরদান, সদা নিজেকে সারথি আর সাক্ষী ভেবে দেহভান থেকে নেয়ারাই যে থাকে সেই যোগযুক্ত ভব। তো সদা নিজেকে যে সারথি আর সাক্ষী ভাবে সেই দেহভান থেকে উপরাম থাকতে পারে আর সেই যোগযুক্ত ভব। যোগযুক্ত থাকার সরল বিধি হলো সদা নিজেকে সারথি আর সাক্ষী ভেবে চলা। এই রথকে চালাই আমি আত্মা, আমি হলাম সারথি। তাহলে কী ভাবতে হবে? আমি আত্মা সারথি, এই রথকে চালাই। এই স্মৃতির সতই এই রথ অথবা দেহ থেকে বা যে কোনো প্রকারের দেহ ভান থেকে আমাদের উপরাম করে দেয়, তাই না? তাহলে যখন আমরা নিজেকে সারথি ভাববো, আমি আত্মা সারথি এই রথকে চালাচ্ছি, তখন অটোমেটিক এই দেহ থেকে বা কোনো প্রকারের দেহভান থেকে আমাদের নেয়ারা বানায়। দেহভান যদি না থাকে তাহলে সহজেই যোগযুক্ত হয়ে প্রত্যেক কর্ম যুক্তিযুক্ত হয়। নিজেকে সারথি ভাবলেই সর্বকর্মেন্দ্রিয় আমাদের কন্ট্রোলে থাকে। যত আমরা নিজেকে সারথি ভাববো তত সর্বকর্মেন্দ্রিয় কী থাকে? আমাদের কন্ট্রোলে থাকে। সে কখনো কর্মেন্দ্রিয়ের বশে হতে পারে না। স্লোগান, বিজয়ী আত্মা হতে গেলে অ্যাটেনশান আর অভ্যাস একে নিজেই সংস্কার বানিয়ে নাও। তো বিজয়ী আত্মা হতে গেলে নিজের সংস্কার কি বানাতে হবে? অ্যাটেনশান আর অভ্যাস। আচ্ছা, ওম শান্তি।